যখন দেখি যেই ভারত আমার আল্লাহর ঘর 1528 খ্রিস্টাব্দের বাবরি মসজিদ ভেঙে খান খান করে রাম মন্দির নির্মাণ করে, তখন আমি এ কথা মনে করি এই ভারত আমার বন্ধু হতে পারে না। চট্টগ্রামের মাটিকে তারা আলাদা করে একটা ষড়যন্ত্র তৈরি করতে চায়। আমরা মুসলমান শান্তিপ্রিয়, আমরা উগ্রবাদে বিশ্বাস করি না। নতুন করে বাকুম বাকুম করার চেষ্টা করবেন না। বড় বড় নেতা বেটারা পালিয়ে গেছে আর সিঙ্গারা খাওয়া পাতিমাস্তানগুলো লাফায়। সূরাতুন নিসা এ মাদানিয়া, সূরার নাম নিসা, নাজিল হয়েছে মদিনায়। 176টি আয়াতে কারিমা রয়েছে। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য নির্দেশনা স্বরূপ 24টি রুকু দিয়েছেন। কোরআনের 4 নম্বর পাড়ায় 4 নম্বর সূরা হিসেবে সূরাটি আলোকপাত হয়েছে। এই সূরাটিতে নারী জাতির সামগ্রিক বিষয় নিয়ে কথা হয়েছে। কথা হয়েছে রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এরপরে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, ধর্মনীতি, সর্বোপরি ইমানদার ও মুনাফিকদের পার্থক্য এই সূরাটিতে আল্লাহ রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। আমরা জানবো সেই বিষয়। নেসা শব্দটি নামকরণ হবার কারণ হচ্ছে সূরাটিতে নেসা শব্দটি উল্লেখ আছে, নারীদের সামগ্রিক বিষয় নিয়ে কথা আলোচিত হয়েছে জন্য সূরাতুন নেসা হিসেবে নামকরণ করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, চতুর্দিকে যখন নির্যাতন চলে, তাম পৃথিবীবাসী যখন ময়লার স্তূপের মতো এমনটি অগোছালো অসামাজিক একটি জাহিলিয়াতের যুগে যখন বসবাস করতেছিলেন, যখন নারীদের কোনো মূল্য ছিল না, যখন মানুষে মানুষে ছিল হানাহানি, মারামারি, কাটাকাটি, ঠিক সেই মুহূর্তে মানব জাতির কল্যাণের জন্যে একমাত্র আল্লাহকে মানার মধ্য দিয়েই আর তাগুতকে অস্বীকার করবার মধ্য দিয়েই মানব জাতির উন্নতি এবং জান্নাতের পথ অগ্রসর হবে, এই ব্যাপারে এমনটি আলোকপাত করে আল্লাহ রাব্বুল আমিন সূরাটি নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব গো, সূরা নিসা 105 নম্বর আয়াত থেকে কথা বলছি। আল্লাহ বলেন, হাবিব একটুখানি তাকায়া দেখো, যেই কোরআন আমি তোমার উপরে নাজিল করেছি, সত্য সহকারে কোরআনকে দিয়েছি। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি সত্য এলো, অর্থাৎ এই কোরআন এলো। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। নবী গো, তোমার উপরে যে কিতাব খান কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, এই কিতাবে এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। সুবহানাল্লাহ কোন। অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, বায়োলজি, পরিবার, সমাজ, রান্নাঘর থেকে রাষ্ট্র কিভাবে চলবে, সব বিষয় কোরআনে আছে। সুবহানাল্লাহ কোন। সূরা আনামের 38 নম্বর আয়াত আল্লাহ কয়, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। হে নবী, এই কিতাব দিয়েছি, কিতাবে এমন কোনো বিষয় নাই যে আমি আল্লাহ দেই নাই। শুধু কি তাই নাকি? আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল
মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে কোন আল্লাহু আকবার। নবী হে আমার, যেই কিতাব তোমার উপরে নাজিল করেছি এই কিতাবটা হচ্ছে মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য আরোগ্য, ভালো লাগার কারণ। আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের জন্য একটা যন্ত্রণার কারণ। কথা বলে না ঠিক না? প্লিজ রেসপন্স মি, কথা বলা লাগবে ঠিক না? এই সেই কিতাব বিগত 17টা বছরে জালেম শাহী যেই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, সেই কোরআনের মাহফিলে আজ 17 বছরের ব্যবধানে 5 আগস্টে শহীদ ওয়াসিম, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ, আর শহীদ আমাদের রংপুরের আমার ভাই আবু সাইদদের এই রক্তের বিনিময়ে নতুন করে ইসলাম যেন রূপ নিয়েছে, আর কোন জালেমের কাছে অনুমতি নেবার প্রয়োজন হয় না। কথা বলেন আরে ভাই ঠিক কিনা? কোরআনের মাহফিল চলবে, তুমি আবার কে? তোমার কাছে অনুমতি নেওয়া লাগবে? এই জমিন আল্লাহর, নাক দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, তোমাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। এই জমিন যার কথা চলবে তার, এই কিতাব কোরআন যার কথা চলবে তার। কোন মরদের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে। তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভারতের দোসরেরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ পাক বলেন, আপনারা আছেন? এত জোরে কষ্ট করে চিল্লানোর কি দরকার? আহারে, আল্লাহ বলছে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার রবের নামের তাকবীর দাও। বক্তব্যটা কার? না, কথা তো বুঝাইতে পারছি না, চিল্লাই বলেন বক্তব্যটা কার? আমি তো বিশ্বাস করি আপনারা আমার কোয়ালিফাইড শ্রোতা। প্রায় 3.5 বছর জুমার খুতবা দিয়েছি। পুলিশ, র্যাব, বিজিবি, এনএসআই, ডিএসবি, কত ভাইয়েরা আপনারা আমার পেছনে নামাজ পড়লেন। এই আওয়াজ বিশ্বাস হয় না আপনারা আমার মুসলিম। আমি বিশ্বাস করি আপনারা একটু আওয়াজ দিবেন। পারা যাবে? পারা যাবে তো? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে আইন জারি করে কোরআনের মাহফিল বন্ধ করবে। না, কথা না বলে তো হবে না রে ভাই, একটু আওয়াজ দেন না, ঠিক না? কোরআনের মাহফিলে জিজ্ঞেস করতে চাই, গত 17 বছরে 144 ধারা জারি হয়েছে কি হয় নাই? আল্লাহ বলে তারা চায় মুখের ফুৎকারে ইসলামের আলো, কোরআনের আলো, আল্লাহর দ্বীনের আলোকে মিটায়া দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আল্লাহ চাই আমার আলোকে উদ্ভাসিত করবই। এমন কোন মায়ের বেটা বেটির সাধ্য নাই আল্লাহর ইসলামের আলো মিটায়া দিতে পারে, ঠিক কিনা? এই সেই ইসলাম যার বিপক্ষে লড়তে গিয়ে কত হাতি ঘোড়া হইল তল, আর ছাগলে কয় কত জল। কথা বলা লাগবে, ঠিক না? এই ইসলামের বাতি নিভাতে গিয়ে নমরুদ, ফেরাউন, হামান কামানেরা, সাদ্দাদেরা, আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরার গোষ্ঠীরা জমিন থেকে লাঞ্ছিত ভাবে পরাজিত হয়েছে। নমরুদের মতো এত বড় শাসককে আল্লাহ একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আর তোমরা আসছো কোরআনের বিরুদ্ধে লড়তে। আল্লাহ বলে আমি রাব্বুল আলামিন সুযোগ দেই নাই। বিগত 17 বছর জামাত এবং বিএনপির ভাইদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছিল, নিপীড়ন চলছিল। হিমালয়ের পাহাড়ের মতো আমরা দাঁড়িয়েছিলাম, পালিয়ে যাই নাই। কথা কয় না ঠিক কিনা? কিন্তু জালিম শাহী ঠিকই পালিয়ে গেছে। কথা কয় না ঠিক কিনা? আল্লামা সাইদি সাহেব বিদায় হয়েছে কোন মাসে? কথাও কয় না। কোন মাসে? আগস্ট মাসে। এরপরে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা পালিয়েছে কোন মাসে? এই আগস্ট মাসে। 17 বছর হিমালয়ের পাহাড়ের মতো আমরা
স্থির থেকেছিলাম। জুলুমে নির্যাতন, স্টিমরুলার, কাউকে ফাঁসির মঞ্চ, কাউকে জেলে বন্দি, কাউকে রিমান্ডের নামে প্রহসন চালিয়ে আমাদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে, জালেম শাহীকে 17 বছর নয়, 17 মিনিট নয়, 17 সেকেন্ডও টিকতে দেয় নাই। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতারা 17 মিনিটও সময় দেয় নাই, জুতা পিটা করে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলে, নবীজি টেনশন করো না। কোরআন বলে, শোনো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ না দিলে আসলে আমি ওয়াজ করতে পারবো না। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমার সাহায্য আসবে, মুমিনদের জন্য তা নির্ধারিত করে রাখা আছে। শর্ত হলো মুমিন হওয়া লাগবে। এরপর আল্লাহ আরো বলেন, চতুর্দিকে যখন নির্যাতন চলে, আল্লাহ কোরআন নাজিল করে দিবার পর চতুর্দিক থেকে সাথীরা তখন পর্যন্ত অশান্ত অবস্থায় পড়লেন, মাতানাস অরুল্লাহ, ওগো মুহাম্মদ, আল্লাহ নবী, বিশ্ব নবীজি মার খাই, জেলে যাই, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে গেলাম, আল্লাহর সাহায্য তো আসলো না। আল্লাহ পাকের নবীকে আল্লাহ আয়াত নাজিল করলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর সাহায্য, সেটা আর কোনো দূরে নয়, খুবই অতীব নিকটে। কিন্তু শর্ত হলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, এতটুকু চিন্তিত হয় না, হতাশ হয় না, নির্বাপিত হয় না, একটুকু চিন্তিত হয় না। মনে রেখো, যদি তোমরা মুমিন হও, আশা করা যায় তোমরাই সফল কাম হয়ে যাবে। আমার তো মনে হয় আমাদের একজন কোরআনের পাখি ছিল, দল আর মত নাই। এখানে কে হেফাজত, কে জামাত, কে বিএনপি, কে চরমনাই, কে ফুরফুরা, কে আওয়ামী লীগ, জানতে চাই না। আমাদের একজন বিশ্বনন্দিত বক্তা ছিল, কোরআনওয়ালা, ইসলামওয়ালা, এক কোরআনের পাখি ছিল, আমাদের অভিভাবক, আমাদের রাহবার। কথা কয় না রে ভাই? কে কওমি, কে আলিয়া, সেটা জানতে চায় না। এমন কোন বক্তা নাই আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির বক্তব্য শোনে নাই। জাতির জাগ্রত এই বীর, ইসলামের সিপা সালাত, সকলের নয়নের মণি আল্লামা সাইদি জাতিকে এমন কোন বক্তব্য শোনায়া দিলেন, যখন তিনি তাফসীর করতেন মনে হয় যেন আল্লাহর কোরআন নাজিল হতেছে। দিলু শিকদারকে চালান না দিয়া আমাদের কোরআনের পাখি দেলওয়ার হোসেন সাইদিকে চালান দিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তারা প্রমাণ করেছিল আমরা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী। আল্লাহ পাক বলে, জুলুমের অবসান এমন হয়ে গেল, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা বিগাইরিল হক। আল্লাহ বলেন, জালিমের জুলুমের মাত্রা যখন বেশি হয়ে গেল, অতিষ্ঠ হয়ে গেল, চতুর্দিক থেকে মানুষগুলি খেপে গেল, মানুষেরা চতুর্দিক থেকে আর্তনাদ করছে, ওহে রাব্বুল আলামিন ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওহে রাব্বুল আলামিন, আমাদের জন্য তুমি এমন একজন শাসক পাঠাও যার মাধ্যমে আমরা ইসলামের ছায়াতলে হাঁটা দিতে পারবো। আমার তো মনে হয়েছে আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদির দোয়া কবুল হয়ে গেছে। আরে কথা বলে না কেন? আমার তো তাই মনে হচ্ছে। তিনি দোয়া করেছিলেন, তিনি বলেছিলেন আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, ঠিক তো? তিনি বলেছিলেন, জুলুম চালাচ্ছ তোমরা, এই জুলুম যেভাবে তোমরা চালাচ্ছ, যেদিন তোমাদের জুলুমের অবসান হবে, ক্ষমতাচ্যুত যেদিন হইবা, সময় এমন আসবে, এই জুলুমের অবসান হবার পরে সময় একদিন এমন আসবে,
ইন্দুরের গর্ত পাবানা পালাবার জন্য। ঠিক তাই হয়েছে, হয় নাই? কথা কয়েছে, হয় নাই? আহা, তিনি বলেছিলেন 12 কোটিতে লারা দিবে, গিয়ে পড়বা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। তাই হয়েছে না? আমার তো মনে হয় 50 বছরের তাফসীর কারককে যেইভাবে নির্যাতন করা হয়েছিল, তিনি আক্ষেপ করে বদদোয়া দিয়েছিলেন জালেমদেরকে। আমার তো মনে হয় 13টা বছর চলে গেল, 14 বছর পড়েছে, সাইদিকে তারা বন্দী করে রেখেছিল। আমার তো মনে হয় আল্লামা সাইদির বদদোয়া লেগে গেছে, তারা এখন ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। কথা কয় না ভাই, ঠিকই না? আল্লাহ আছে না নাই? জোরে কয় না আছে না নাই? আল্লাহ বলে, শোনো জাতির লোকেরা, পরিস্থিতি কেমন হলো তাদের। কান্তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া সুরুইন ওয়া মাকামিন কারীম। কোরআন বলে, সূরা দুখানের 25 নম্বর আয়াত, আল্লাহ বলে, জালেমরা যখন মাজলুমদেরকে নির্যাতন করতে থাকে, আমি আল্লাহর আরশ পর্যন্ত কম্পন শুরু হয়ে গেল। কান্তারাকু মিন জান্নাতিন, জান্নাতিন মানে হচ্ছে বাগান। আমি তাদের সাজানো সুউচ্চ বিলাস বহুল বাড়ি অর্থাৎ বঙ্গভবন থেকে আমি তাদেরকে বের করলাম। কথা কয় না রে ভাই? পরিস্থিতি এমন হয়ে গেল, ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম। ওয়াজুরুইন, ওই বঙ্গভবনের ভেতরে তারা শাকসবজি বপন করত। ফ্রিজের ভেতরে ছিল 15 কেজি ওজনের ইলিশ মাছ। কথা কয় না? পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতলা মাছ, গরুর গোশত, মুরগির গোশত, হরিণের গোশত। আল্লাহ কয়, ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন। আমি আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলাম সাজানো বাগান, সেখানে তারা মদ খেত, মৌজ মাস্তি করত, গাঞ্জা টানত। নেতা কর্মীদেরকে নিয়ে ওখান থেকে আল্লামা সাইদির ফাঁসি রায় ঘোষণা করত। এই কথা বলেন না কেন? তাদের সেখানে সাজানো সংসার ছিল, সোফা, বাগ বাগিচা, খাট পালং, কি চমৎকার বাড়ি ঘর ছিল তাদের। আল্লাহ বলে, অতিরিক্ত জুলুম যখন তারা চালাইলো, আল্লাহ রাব্বুল আমিন বলে, আমি আল্লাহ দেরি করলাম না। ওয়া কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। আমি যখন দেখলাম আলেমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, আমি আল্লাহর আরশের মাঝে জোশ মেরে গেল। আমি রব্বুল আমিন কি করলাম? কান্তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমি আল্লাহ জালেমদের ঘাত ধরে টান দিলাম। আমি আল্লাহ রাব্বুল আমিন, আমরা লক্ষ্য করেছি আমার প্রাণের বিএনপির ভাইয়েরা কত আন্দোলন করলো, জামাত ইসলামের কলিজার টুকরা আমার ভাইয়েরা আন্দোলন করলো, কিছুই হলো না। সাধারণ একটি ছাত্র জনতা, আমার কলিজার প্রিয় রংপুরের আবু সাইদ, শহীদ মাহফুজুর রহমান মুগ্ধ ওয়াসিম, শহীদ মা আব্দুল মালেকের উত্তরসূরিরা আন্দোলন করলো। 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা লক্ষ্য করেছি চতুর্দিক থেকে জল কামান, গুলি, টিয়ার শেল, হেলিকপ্টার দিয়ে কি করে গুলি নিক্ষেপ করে মায়েদের বুকটা করে ঝাঁঝরা করে দেয়। কথা বলা লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলে সুউচ্চব, তার মানে মাকামিন কারীম মানে হচ্ছে সাজানো বাগান। বঙ্গভবনের মধ্যে যখন ছিল, পরিবেশটা এমন হয়ে গেল, আমি আল্লাহ পাকের যখন অর্ডার হয়ে গেল, তাদের জন্যে এমন অশুভ পরিণতি হয়ে গেল, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বদদোয়া নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলে, আমি আর জালেমদেরকে সুযোগ দিলাম না। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়ালামুন। জোরে কয় না আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদেরকে ঘর থেকে বের করলাম। সিচুয়েশনটা খুব প্যান্ডামিক সিচুয়েশন হয়ে গেল। যখন বাজে সকাল 12টা,
চতুর্দিক থেকে কারপুজারি চলে, এনএসআই, ডিএসবি, এসএসএফ, পুলিশ, র্যাব, বিজিবি, এমপি, মন্ত্রী, জল কামান, গুলি, টিয়ার শেল, গরম পানি, 20,000 রাউন্ড গুলি এক একজনের কাছে। এই কথা বলেন না কেন? আল্লাহ বলে চতুর্দিক থেকে আমি যখন লক্ষ্য করলাম আমার বান্দাদের তো আর কেউ নাই। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যখন আব্রাহা ইয়ামেনের বাদশা আল্লাহর ঘর যখন হস্তি বাহিনী শুদ্ধায় আসলো, আল্লাহর ঘর কাবা ঘর ভেঙে ফেলবে, আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আমিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে কোন আল্লাহু আকবার। আমি রবের পক্ষ থেকে নির্দেশ হয়ে গেল, হে নবীজি আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কোন দিকে আল্লাহু আকবার? কলিজার আপন কোনটা আল্লাহ পাক বলে, হে নবী আলাম তারা কাইফা, আপনি কি দেখেননি? তারা মানে হচ্ছে দেখা, কাইফা মানে হচ্ছে কিভাবে, ফালা মানে ঘটিয়েছেন বা করেছেন, রব্বুকা মানে হচ্ছে আপনার রব। সুবহানাল্লাহ কয় না? বিআসহাবিল ফিল, হাতি অর্থাৎ হস্তি বাহিনীর সঙ্গে। যখন ইয়ামেনের বাদশা একটি নিজেই কাবা ঘর তৈরি করলো, আল্লাহর কাবা ঘর ভেঙে তো স্তস করে দিবে, আল্লাহ কয় আল্লাহু মুতিম্মু নূরিহি, নো নেভার, কখনো নয়। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর ইউ, এটা তোমাদের জন্য অসম্ভব ব্যাপার, কখনোই হবে না। আমি আল্লাহ পাক আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে আমার দ্বীনকে উদ্ভাসিত করবই, কোন মায়ের বেটা বেটির সাধ্য নাই ঠেকাইতে পারে। সুবহানাল্লাহ কোন? আল্লাহর কথা সত্য না মিথ্যা একটু বুঝবার প্রয়োজন। 12টা পর্যন্ত কারফিউ জারি, কেউ বের হইলেই গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দেখো ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়া আইয়াকুল লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ, ইচ্ছা করে না? আসছি এই ব্যাখ্যায়, কিন্তু সময় কম হবার কারণে লম্বা ব্যাখ্যায় আসতে পারছি না। আচ্ছা যাচ্ছি, জি জি মাথায় আছি। আচ্ছা প্রিয় আপনজনেরা, একটি পর্যায়ে আল্লাহ পাকের নবী তো সেই বছর জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে। সেই বছর আসলো আব্রাহা আল্লাহর ঘর ভাঙবে, নিজে একটি কাবা ঘর তৈরি করেছেন। আল্লাহর ঘর কি করবে কোন তো? সকলেই কন নাই, চিল্লা এখন কি করবে? আল্লাহর যে কাবা ঘরে হাজিরা হজ করতে যায়, এই কাবা ঘরটা ভেঙে ফেলে সবাই হজ করতে যাবে ইয়ামেনের বাদশা আব্রাহার কাছে। সেখানে তিনি এই আদলে একটা কাবা বানাইছে। আল্লাহ তাল্লাহ মানি না, আল্লাহ কয় আমার এই মানা লাগবে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কান আল্লাহু আকবার। ব্যাখ্যা করব, সময় নেই। প্রিয় ভাইরা আমার, তাফসীরে ফি জিলালিল কোরআনে আসছে 13টা হাতি 60,000 সৈন্য সামন্ত নিয়ে আল্লাহর ঘর কাবা ঘর ভাঙার জন্য চলে গেল। বাদশা আব্রাহা কাবা ঘরের চতুর্দিক থেকে শেকল লাগিয়েছেন, 13টা হাতির গলার ভেতরে শেকল পেঁচিয়ে দিয়েছেন। মিনা এবং মুজদালিফার মাঝখানে অবস্থান করছেন সৈন্যবাহিনী এবং হাতি। কিছুক্ষণের মধ্যে সৈন্যবাহিনী চলে গেল নবীর দাদা আব্দুল মুত্তালিবের ঘরে। হাঁস মুরগি গরু ছাগল উট মহিষ দুম্বা যাই পেল সেগুলি চুরি ডাকাতি করে নিয়ে আসতে লাগলো, ছিনতাই কইরা। এবার চলে এলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব, বলেন শোনো গো আব্রাহা, আমার হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বাগুলা তোমার সৈন্যরা আনে কেন? বাদশা আব্রাহা বলেন তুমি তো কাবা ঘরের মুতাওয়াল্লি, তোমার তো কাবা ঘর নিয়ে টেনশন হবার কথা, কেন তুমি তা করছো না? বরং তোমার নিজের সম্পদের জন্য তুমি চিল্লাচ্ছ, কারণটা কি বলো? আল্লাহর বান্দা নবীর দাদা বলেন গরু মহিষ উট আর দুম্বাগুলা আমার, এগুলি ফিরে পাবার অধিকার হলো আমার, আর কাবা ঘরের মালিকানা যার, কাবা ঘর রক্ষা করার দায়িত্ব তার। ওয়া কানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, ও জাতির লোকেরা টেনশন করো না, মুমিনদের জন্য আসছে সাহায্য এবং বিজয়। আলা ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয়ই সেই বিজয়টা আমার অতীব নিকটে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যেই কথা বলতেছিলাম সেই লাইনে আসছিলাম বুঝবার জন্য একটু কাবা ঘরের দিকে আমি গিয়েছিলাম। কলিজার টুকরা আপন জনেরা, আর একটু প্লিজ লেট মি চান্স, লেট মি ফিনিশ, আমাকে একটু শেষ করতে সুযোগ দেবার প্রয়োজন। যখন 13টা হাতি মিলে, সৈন্য সামন্ত মিলে টান দিয়ে কাবা ঘর ভেঙে ফেলবে, চতুর্দিক থেকে আল্লাহর জমিনের কর্মীরা কান্নাকাটি করে চোখের পানিতে বুক ভিজে যায়। আল্লাহ বলে, টেনশন করো না। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু খায়রুল মাকিরিন। শোনো গো, তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ তাআলা কৌশল করেছি। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার কৌশল সবার উপরে জিতে যাবে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? বদরের প্রান্তরে 5000 সৈন্য সামন্ত দিয়ে, এই যে বদরি কমিটির কথা শুনলাম এই মসজিদে, সেই বদরের প্রান্তরে 313 জন ছিল মুসলমানেরা, কাফেররা ছিল 1000। কলিজার টুকরা আপন জনেরা, কলিজার টুকরা বন্ধুরা আমার, 624 খ্রিস্টাব্দে আল্লাহ নবীর সঙ্গে প্রথম যুদ্ধ হবে। এই বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর সাহায্য। তার মানে কথা হলো, আমরা লক্ষ্য করলাম এবার 13টা হাতি ধরে একটা টান দিবে, ভেঙে ফেলবে। মিনা এবং মুজদালিফার মাঝখান থেকে, দূরবর্তী জায়গা থেকে সেকলের মধ্যে টান দিয়ে ভেঙে চুরমার করে দিবে। আল্লাহ বলে, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ ঝাঁকে ঝাঁকে আবাবিল নামক পাখি পাঠায়া দিলাম। আবাবিল পাখি হলো একটা জাতের পাখি, তয়রান মানে হলো পাখি, পাখি পাঠায়া দিলাম। মুখের মধ্যে একটা ছোট্ট একটা পাথর নিত, 2 পায়ের মধ্যে হলো 2টি পাথর, একটা পাথর মারে আর আব্রাহার গোষ্ঠী ধ্বংস হতে থাকে। জিজ্ঞেস করতে চাই, সেই আল্লাহ আজও আছে না নাই? এখানে কাহিনী অনেক লম্বা। এখানে শেষ কথাটা ছিল এমন, ইয়ামেনের বাদশা আব্রাহা শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছিল। বদরু খানসামা নামক স্থানে গিয়ে আল্লাহর কাছে মাথা নত করতে চায়। শোনো গো রব, তোমার সঙ্গে পাল্লা দিয়ে পারা যায় না, কিন্তু আল্লাহ যেন বলতে চায়, এতদিন তুমি ইসলামওয়ালা দ্বীনওয়ালা মানুষগুলিকে মারছো, ফাঁসির মঞ্চে ঝুলাইছো, জেলে বন্দি করছো, আমার ঘর ভাঙার জন্য চেষ্টা চালাইছো। কথা বলেন না কেন? এখন তুমি যতই কলমা পড়ো না কেন, এখন আর লেডি ফিরাউন তোমার কলমা এখন আর নসিব হবে না। প্রিয় ভাইরা আমার, 17 জুলাই থেকে 5 আগস্ট চতুর্দিক থেকে যখন জল কামান, টিয়ার শেল, গুলি, রাবার বুলেট ছোড়া হয়, কতগুলি মায়ের বুক খালি হয়ে গেল। শহীদ আবু সাইদেরা দেশের জন্য জীবন দিল। অবশেষে 5 আগস্টে আমি বলতেছিলাম, আমার আলোচনার বিষয় হলো আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলা মনে হয় যেন আবাবিল পাখির ভূমিকায় ছাত্র এবং জনতাকে গণ অভ্যুত্থানের একটি আলটিমেটাম দেওয়ার মতো একটি সিস্টেম জানায়া দিলেন। আবাবিল পাখির মতো ছাত্র জনতাকে পাঠায়া দিয়া জালেম শাহীকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে কোন আল্লাহু আকবার। যারা বলে আমার রব আল্লাহ, জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যায়, তখন পর্যন্ত তারা বলে আল্লাহ আমার রব, সবর করি, সাহায্য চাই আল্লাহর কাছে। আরে কথা বলা লাগবে ঠিক কিনা? তার মানে হলো একটু গভীর মনোযোগ দেওয়ার প্রয়োজন। আমরা লক্ষ্য করেছি ইসলামওয়ালা কোরআনওয়ালা অনেক মানুষগুলি নির্যাতন সহ্য করেছে, করছে না? আমাদের আল্লামা মামুনুল হক, শেষ করছি কথা, আল্লামা মামুনুল হক, আমাদের রফিকুল ইসলাম মাদানী ছোট ভাইটি, এরপরে আমাদের আমির হামজা ভাই, একসাথে বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি, খেলেছি, চলেছি, বিনা অপরাধে 3টা বছরের বেশি জেল খাটছে। খাটে নাই? আহা, কলিজার টুকরা আপনজনেরা, যখন জুলুমের মাত্রা বেড়ে গেল, আল্লাহ কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, আমি আল্লাহ পাক ফি মাকামিন কারীম, সুউচ্চ অট্টালিকা, জমকালো বাড়ি, বিলাসবহুল বাড়ি থেকে টান দিলাম, 45 মিনিটের বেশি সময় তাকে দেই না। কথা কয় না, ঠিক না ভাইয়ারা, বন্ধুরা আমার? এই যে আমাদের আল্লামা মামুনুল হক, আল্লামা কোরআনের পাখি সাইদি 13টা বছর জেল খাটলো। ইসলামী আলোচক, কোরআনওয়ালা, ইসলামওয়ালা যত সকল বক্তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে, ফিটিং মামলা দিয়ে বন্দী করা হয়েছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল। কথা কন না কেন ভাই? আমাদের ছাত্র নেতা দেলোয়ার হোসেন ভাই, ঠাকুরগাঁর কৃতি সন্তান, শিবির করার অপরাধে তাকে একটানা 56 দিন রিমান্ডে নিয়ে প্রহসন চালানো হয়েছিল, নিপীড়ন চালানো হয়েছিল, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। ইসলামওয়ালা কোরআনওয়ালাদেরকে, বিএনপি জামাতের অসংখ্য নেতৃবৃন্দকে হত্যাকাণ্ড, বন্দুক যুদ্ধের নাম করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। জামাত ইসলামের যত সকল নেতৃবৃন্দকে, আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা, রাহবারে শহীদে নিজামী, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী সহ, আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সহ যত ইসলামওয়ালাদেরকে জমিন থেকে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল, প্রত্যেকটা ফাঁসির মঞ্চ মিথ্যা ছিল। এই 95% মুসলমানদের এই জমিনে তারা এই রায় মেনে নেয় নাই। তাগুতি শক্তি লেডি ফিরাউনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমেই আল্লাহ তাআলা জালেম শাহীকে জমিন থেকে বিদায় করে দিতে বাধ্য হয়েছেন। আমরা বলতে চাই, শেষ কথা হলো, আবারও অনেককে দেখা যাচ্ছে বাকুম বাকুম করছে বিভিন্নভাবে। আমি রাজনৈতিক নেতা হিসেবে বক্তব্য দিচ্ছি না, প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যেটা বলতে চাই, নতুন করে দেখা যাচ্ছে ইসকন লীগ, এরপরে আরো যেন কি রিক্সা লীগ, পাতি লীগ, তারপরে আরো যেন কি কি নতুন রূপ নিয়ে, হ্যাঁ, আফসোস লীগ, আমার মুজাফফর ভাই বলছে আফসোস লীগ, বিভিন্ন রূপে তারা ফিরে আসতে চায়। বাকুম বাকুম বলে জাতির লোকেরা যেন বলতে চাচ্ছে, ফিরে আইসো, পিঠের চামড়া থাকবে না। কথা কয় না কে? যার যার ইচ্ছা, অ্যাজ ইউ লাইক বেস্ট, আপনার দল আপনি করতে পারেন। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, অ্যাজ ইউ উইশ, কোন দল করবেন আপনার ব্যাপার। কিন্তু আমরা লক্ষ্য করছি শান্ত পরিবেশ বিরাজ করছে। এই শান্ত পরিবেশকে নির্দিষ্ট একটি জাতি বিভিন্ন মানুষের মাধ্যমে প্ররোচিত করে, লোভ দেখিয়ে, টাকা পয়সা দেওয়ার কথা বলিয়ে তারা উগ্রবাদ তৈরি করবার চেষ্টা চালাচ্ছে। চট্টগ্রামের মাটিকে তারা আলাদা করে একটা ষড়যন্ত্র তৈরি করতে চায়। আমরা বলি লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম শেষে পালন করবে, আপত্তি নাই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, ডাওয়াই, মেথরুমুচি সবাই একসাথে বসবাস করব, আপত্তি নাই। কিন্তু ইসকন লীগের নাম দিয়ে আমার কলিজার টুকরা প্রিয় ভাই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আমরা বলি আমরা মুসলমান, শান্তিপ্রিয়, আমরা উগ্রবাদে বিশ্বাস করি না। কিন্তু টাকা পয়সা দিয়ে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করতেছেন। নতুন করে যদি আবার ত্রাস সৃষ্টি করতে চান, পিঠের চামড়া কিন্তু খুঁজে পাবেন না। 5 আগস্টে জালেম শাহীকে বিদায় দিতে যেমন ছাত্র জনতা এক হয়ে মাঠে ময়দানে যেমন নেমেছিল, আবার যদি শান্ত পরিবেশে কেউ অশান্ত করতে চায়, এবার তোমাদেরকে টিকিট কাটার পর্যন্ত সময় দেওয়া হবে না, হবে না, হবে না।
একটি কথা, আজ কথা বলতে সুযোগ পেলাম না, একটি কথা লাস্ট মিনিট হচ্ছে, আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামে যে অস্থিতিশীল পরিবেশ ছিল, এখন আমাদের দায়িত্বশীলগণ অন্তর্বর্তী সরকার তা মোটামুটি অনেকটা শিথিল করতে সক্ষম হয়েছে। আমি আবারও অনুরোধ করছি, শান্ত পরিবেশকে কেউ অশান্ত করবার চেষ্টা করবেন না, নতুন করে বাকুম বাকুম করার চেষ্টা করবেন না। বড় বড় নেতা বেটারা পালিয়ে গেছে, আর সিঙ্গারা খাওয়া পাতিমাস্তানগুলো লাফায়। কথা কোন রে ভাই? আমি বলি ব্যাকল বেটা কথা কার, এখনো জ্ঞান হইল না। 17 বছর জ্বালাইছো, 17 বছর আগে অপেক্ষা করো, তারপরে আন্দোলনের মাঠে নামো। কথা কোন ঠিক কিনা? টাইটানিক জাহাজ তুলতে পারে নাই নাবিকেরা, এত বড় জাহাজ, আর তোমরা আসছো ভাঙ্গা নৌকা তুলতে। যারা আয়না ঘর তৈরি করে, আলেমদেরকে বন্দী করে, আমাদের ব্যারিস্টার আরমান আজমিদেরকে, আমাদের শহীদ আব্দুল মালেকদেরকে গুম করে, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আল মুকাদ্দাস এবং অলিউল্লাহকে গুম করে আয়না ঘরে তারা রেখেছে, অসংখ্যকে শহীদ করেছে। কোরআনের মাহফিল বন্ধ যারা করেছে, তাদের ভাঙ্গা নৌকা বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। একটি কথা, ইউরিদুন আল ইউথিউ নূর আল্লাহ, আল্লাহ বলে তারা চায় আমার দ্বীনকে, ইসলামকে মিটিয়ে দিবে, কিন্তু আল্লাহ বলে না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আলোকে আমি জ্বালাবই। আমরা লক্ষ্য করেছি, আবারও বলি, আই রিপ্লাই ইট, আবার বলি, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, অ্যাটেনশন প্লিজ, আমি কোন ধর্মের বিপক্ষে বলতে আসি নাই। আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম শেষে পালন করবে। তার মানে ইসকনের নাম দিয়ে আমাদের একজন অ্যাডভোকেটকে জবাই করবা, বাংলার জমিনের শান্ত মুসলমানেরা অশান্ত হতে কিন্তু সময় নিবে না। আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি, সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা বিশ্বাস করি না। সকল দল এবং মতের লোকেরা বাংলার জমিনে বসবাস করবে, কিন্তু নতুন করে উগ্রবাদ সৃষ্টি করে আমার এই বাংলার সুজলা সুফলা বাংলাদেশের পরিবেশকে যদি কেউ নষ্ট করতে চায়, যেই চট্টগ্রাম থেকে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, শহীদ সাইফুল ইসলাম আলিফের এই বীর চত্রলার জমিন থেকে আবার ইসলামের গণজোয়ার তৈরি হবে। জাতির লোকেরা আবার স্লোগান দিতে বাধ্য হবে, আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কথা বলো ঠিক কিনা? সেজন্য একটি নতুন জোয়ার উঠতে আমরা শুনেছি, একটি স্লোগানের রোল উঠেছে, আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন আগামীতে ক্ষমতায় ইসলামকে দেখতে চায়। সেজন্য আমি আহ্বান করছি, দেখে শুনে মিলে আপনারা পথ চলবেন। যে নেতৃত্ব, আমি একপাক্ষিকভাবে কোনো দলের পক্ষে বলছি না, না জামাত না বিএনপি, তবে আপনাদেরকে এতটুকু বলছি, সৎ যোগ্য একটি মানুষকে আপনারা নির্বাচন করবেন আগামীর জন্য, যেই মানুষটির মাধ্যমেই আগামীর কোরআন ইসলামের কোরআন হতে পারে, আগামীর সংসদ ইসলামের সংসদ হতে পারে। কথা বলে না ঠিক কিনা? আপনাদের ইচ্ছা, এই আমানতটা অবশ্যই খেয়াল করে দিবেন। মসজিদের ইমাম যেমন বানাতে তার বউ পর্যন্ত দেখেন, এ কথা মনে রাখবেন। আমি মনে রাখি, আপনাদের জন্য দোয়া করি। এ কথা বলি, এই উল্লাপাড়াকে গড়তে যাকে আপনারা মনে করবেন এই মানুষটির মাধ্যমে ইসলামের 2 পয়সার উপকার হবে, আশা করছি তাকেই আপনারা নির্বাচন করবেন। কথা বলে না ঠিক কিনা বলেন? আমি একটি কথাই বলছি, আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি। ইসলামের বিরুদ্ধে কেউ গেলে সে আমার ভাই হলেও তাকে আমি ছাড় দিয়ে কথা বলতে পারি না। যখন দেখি 75 বছর থেকে আমার ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে, তখন আমি ইয়াহুদিবাদী নব্য হিটলারদের পক্ষ নিতে পারি না। যখন দেখি যেই ভারত আমার আল্লাহর ঘর 1528 খ্রিস্টাব্দের বাবরি মসজিদ ভেঙে খান খান করে রাম মন্দির নির্মাণ করে, তখন আমি এ কথা মনে করি এই ভারত আমার বন্ধু হতে পারে না। কথা বলে না? সেজন্য বলতে চাই, প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য যখন দেখি গুজরাটে কাশ্মীরে আমার মুসলমানদেরকে নরেন্দ্র মোদী নামক কসাই যখন মুসলমানদেরকে মারে, তখন আমার একটি কথাই মনে পড়ে, এই বাংলাকে এই গুজরাট ভারতের গুজরাটের মতো মনে করা যাবে না। ঠিক কিনা বলেন? আমরা মনে করিয়ে দিচ্ছি,
মসজিদ ভাঙ্গা হয়েছে চট্টগ্রামে। শেষ কথা মনে করিয়ে দিচ্ছি, এটা ভারত ভাববেন না, এটা 95% মুসলমানদের বাংলাদেশ। মুসলমানেরা শান্তিপ্রিয় মুসলমান, আল্লাহর ঘর ওই রাম মন্দির যেমন বানিয়েছে, সেই আমাদের সেই বাবরি মসজিদ ভেঙে চট্টগ্রামেও মসজিদে হাত দেওয়া হয়েছিল। আমি বলতে চাই, এটা এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশ নয়, এটা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা 90% মুসলমানদের বাংলাদেশ, এটা নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়, এটা আল্লামা সাঈদীর বাংলাদেশ। এই 90% মুসলমানদের ভূখণ্ডে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবা, মসজিদ ভাঙ্গা, জমিনে এই মুসলমানেরা তোমার জিহ্বা কেটে কুত্তা দিয়ে খাওয়াতে বাধ্য হয়ে যাবে। এই পক্ষে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখাও। কলিজার প্রিয় আপনজনেরা, আল্লাহ তাআলা কবুল করুক, চিল্লায় বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের সামনে যতটুকুন কথা বলেছি, যতটুকুন উদ্ধৃতি পেশ করেছি, আল্লাহ পাক বলেন মাতা নাসরুল্লাহ। সাথীরা তোমার জিজ্ঞেস করছে, আমি বলছি আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য আসবে। আসছে না? 17 বছরে অনেকের ঈমান পর্যন্ত হারায় গিয়েছিল। কত বড় জালেমের দোসর হলে বাইতুল মুকাররমের খতিবকে পর্যন্ত পালানো লাগে, ঠিক কি না? 17 বছর পরে আমরা সেই বিশ্বাস ফিরে পেয়েছি যে আল্লাহ পারে।